রাজনীতির মঞ্চে ক্রমেই তীব্র হচ্ছে অনৈক্যের সুর। ভোটের হিসাব নিকাশে বাড়ছে সম্পর্কের টানাপোড়েন। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে সামিল হয়েছিলেন যারা, তারাই আজ একে অপরের নিশানায়। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তস্নাত সফল গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের সঙ্গে বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের বিরোধ স্পষ্ট। নির্বাচনের সময় নির্ধারণ এবং প্রয়োজনীয় সংস্কার ইস্যুর সমাধান না হতেই এখন নতুন করে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিএনপি কিছু অপ্রয়োজনীয় দূরত্ব সরকার বা ছাত্রদের সাথে তৈরি করেছে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক ছিল এখনো তেমনটিই আছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির সঙ্গে সরকার এবং ছাত্রদের দূরত্ব কিসে? সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিএনপির সঙ্গে ছাত্র ও সরকারের মতানৈক্য তৈরির পেছনে বেশ কিছু কারণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয়, বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি, তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়েছে। দুটো উদ্যোগই আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে এসেছিল, এখন আবার নতুন করে ছাত্রদের দল গঠনের উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতাদের বক্তব্যে এটি পরিষ্কার যে তারা মনে করছেন বিএনপিকে ক্ষমতায় আসতে না দেয়া বা বিলম্ব করানোর একটা চেষ্টা সরকারের ঘনিষ্ঠ কোনো মহল করছে। এই কারণে উভয় পক্ষের মধ্যে এত মত পার্থক্য ক্রমাগত বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও নির্বাচন ও সংস্কার নিয়ে পরস্পরের উপর যে আস্থার সংকট, সেটাই উভয় পক্ষের মধ্যে দূরত্বের মূল ভিত্তি বলেও মত বিশ্লেষকদের। গত অক্টোবরে দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার লেখা এক রিপোর্টে উল্লেখ করেন, রাষ্ট্রপতি তাকে বলেছেন শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার হাতে নেই। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাষ্ট্রপতি পরিবর্তনে তীব্র চাপ সৃষ্টি করলেও সাংবিধানিক সংকট হবে উল্লেখ করে বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নেয়। শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে আর পরিবর্তন করা যায়নি। এর কারণ হিসেবে বিএনপির মহাসচিবের বক্তব্য, আপত্তিকর কারণ খুব সঙ্গত। রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের অধীনেই আমরা আছি। এই সরকারও শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে। সেখানে রাষ্ট্রপতিকে যে অপসারণ করবে সেটা কে করবে? রাষ্ট্রপতি আনবেন কাকে? এবং যেহেতু পার্লামেন্ট নেই, এটার লেজিটিমেসি কার হাতে থাকবে? সুতরাং ওই প্রশ্নটাই অবাস্তব প্রশ্ন। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা একাই এটা দিতে চেয়েছিল, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালো বিএনপি। বিএনপি মহাসচিব হন্তদন্ত হয়ে প্রধান উপদেষ্টার কাছে গেলেন, বললেন এভাবে ছাত্ররা পড়লে অনৈক্য তৈরি হবে। যদিও মির্জা ফখরুলের দাবি, এটা নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি আগে। এছাড়া অভ্যুত্থানের 5 মাস পরে এই ডিক্লারেশনের কোনো যুক্তি আছে কিনা, এই প্রশ্নও তোলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বিএনপির সাথে ছাত্রদের মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি মহাসচিব তার সাক্ষাৎকারে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, রাজনীতি করে, তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারটাতে আমরা কখনোই একমত নই। জনগণ ডিসাইড করবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। এদিকে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সবার অবস্থান আরও পরিষ্কার করা দরকার। নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার ষড়যন্ত্র হলে মানব না। আওয়ামী লীগকে পুনর্বাসন ও নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা করানোর দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আশা করি কেউ এই ষড়যন্ত্রে পা দেবে না। এছাড়াও বিএনপি মহাসচিব যে বলেছেন, ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত, তার জবাবে নাহিদ ইসলাম বলেছেন, সরকারে থেকে কেউ নির্বাচনে অংশ নেবে না। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি পরিবর্তন, জুলাই প্রক্লেমেশন, এগুলো কিন্তু ছাত্র দলের দলীয় দাবি ছিল না। এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেটার ভিত্তিতে ছাত্রদের পক্ষ থেকে দাবি এসেছে। একটা ভয় কেন যেন বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, এটা অমূলক। এছাড়াও সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি যে প্রশ্ন তুলেছে, সে বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, উদ্দেশ্য করে না বললেও বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। তাদের কথার টোনটা কিন্তু
আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারলে দূরত্ব আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এর সমাধান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এবং এটি কখন করা উচিত সে বিষয়ে ঐকমত্য হবে গুরুত্বপূর্ণ। তাসলিমা তিথি, জাগো নিউজ। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চুমুকে চুমুকে enjoy the life চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।